আমার সামনে এখন বসে আছে দুই মহারথী, আমাদের সন্দীপস ইংলিশ পয়েন্টের দুজন সেপিয়ান্স। একজন হচ্ছে তারামা, মানে এই যে বসে আছে দেখছেন, এ হচ্ছে আমাদের তারামা। ঠিক আছে, একে তারামা এই জন্যই বলি কারণ এ খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, তারা সুন্দরীতে পড়ে, সেই জন্য আমি ওর নাম দিয়েছি তারামা। আর পাশে যিনি বসে আছেন, ঠিক আছে, এ ব্যান্ড্রা এমএসপিসির ছাত্র। এ খুবই শান্ত, মানে বাড়িতে কতটা শান্ত থাকে আমি জানি না, তবে এখানে তো খুবই শান্ত থাকে। তো যাই হোক, এ পরে ক্লাস 11 আর ও পরে ক্লাস 9। ঠিক আছে, তো আমি ভাবলাম একটু এদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তার আগে তোরা একটা কথা বল এখানে, যে তোরা তো মোটামুটি 2 বছর হয়ে গেল এখানে পড়ছিস, তো 2 বছর আগে যখন জয়েন করেছিলিস তখনকার অনুভূতিগুলো বল, পড়া কেন্দ্রিক। আর এখন 2 বছর এখানে পড়ার পর এখন তোদের কতটা তোরা কনফিডেন্ট পাচ্ছিস, কোন কোন জায়গাগুলো তোদের বেটার হয়েছে আমি তো জানি, বাট তোরা একটু শেয়ার কর এটা। আগে যখন পড়তাম আগে যখন পড়তাম তখন আমার রিডিং, গ্রামার এইগুলো খুব অসুবিধা হতো। এখন 1-2 বছর পড়ার পর এখন আর আমার ওইগুলো অসুবিধা হয় না তেমন। আচ্ছা, মানে এখন আগে থেকে কনফিডেন্টটা পাস। হ্যাঁ, হ্যাঁ, অনেক কনফিডেন্ট পেয়েছি। আর রাইটিং ফাইটিংগুলো, রাইটিং আর অসুবিধা হয় না আমার। মানে ধর এখন তো তোর উচ্চ মাধ্যমিক সামনেই হ্যাঁ, আসছে প্রায়, হ্যাঁ, মাধ্যমিকে তো খুব ভালো রেজাল্ট ছিল, হ্যাঁ, আর আমি আশা করছি উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট হবে। তো লেখাগুলো এখন ঠিকঠাক তো, হ্যাঁ, হ্যাঁ, মানে কোনো কনফিডেন্ট অসুবিধা, পাচ্ছিস হ্যাঁ, তো? আগে যেটা লিখতে অসুবিধা হতো এখন আর সেটা লিখতে অসুবিধা হয় না। বেশ। আর মানে গ্রামার পোর্শনটা, গ্রামার পোর্শনটাও আগে অসুবিধা ছিল, এখন তো হয় না। মানে যেটা আমি মেনলি হ্যাঁ, দেখেছি যে তোদের মানে যেটা দেখেছি মেনলি ধর ন্যারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা কনফিউশন থাকে, তো এখন আর সেই কনফিউশনগুলো নেই না, তো? না, হয় না, হয় না। হয় না। আর তোর খবর কি বল, তুই যখন প্রথম এখানে জয়েন করেছিলিস তখনকার তোর অনুভূতি আর এখনকার কিরকম, নিজের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছিস বা ফিল করতে পারছিস? আগে গ্রামার আগে গ্রামারে খুবই উইক ছিলাম। এখন 2 বছর পড়ার পর এখন গ্রামারে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। রাইটিংয়েও অনেক ইমপ্রুভমেন্ট এসছে এসছে? হ্যাঁ। আচ্ছা, আর এমনি ধর আগে যেরকম রিডিং পড়ে কিছু বুঝতে পারছিস না, বা রিডিং পড়ার সময় মানে এক্সপ্রেশনগুলো ঠিকঠাক আসতো না, বা যখন কোনো লেখা লিখতিস তখন সেই লেখার মধ্যে যে কিভাবে একটা সেন্টেন্সকে শুরু করব সেগুলো বুঝতে পারছিস না, এখন এই হ্যাঁ, হয়। এগুলো সব সলভ তো? হ্যাঁ, মানে এখন কনফিডেন্টলি লিখতে পারছিস তো? হ্যাঁ, কনফিডেন্টলি লিখতে পারছি। ঠিক, কারণ সামনে কিন্তু মাধ্যমিক। হ্যাঁ। ঠিক আছে, এবার মাধ্যমিকে যেন একদম ফাটিয়ে রেজাল্ট হয়, আর আমার পুরো বিশ্বাস যে রেজাল্ট ফাটিয়ে হবে। বাট কনফিডেন্টটা পাচ্ছিস তো? দেখ